দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ইকুয়েডর। রবিবার থেকে চলা বর্ষণে দেশটির বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে বন্যা। টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে ঘুরছে ভূমিধসের মতো ঘটনা। দেশটির ঝুঁকি ব্যবস্থাপনা সচিবালয় জানিয়েছে, বন্যা ও ভূমিধসে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত 17 জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ অন্তত 5 জন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ। সচিবালয় জানায়, কেবল মঙ্গলবারই দেশের 13টি প্রদেশে অতিরিক্ত বৃষ্টিপাতজনিত ৭৯টি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে তুঙ্গুরাহুয়া, চিম্বোরাসো, মোরোনা সান্তিয়াগো ও ন্যাপো প্রদেশ। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, ভারী বর্ষণে রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে 13টি নদী ও একটি গিরিখাতের পানি বিপদসীমা পেরিয়েছে। এতে করে নানা অঞ্চলে দেখা দিয়েছে বন্যা। ওইসব অঞ্চলে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় দমকল বাহিনী ও জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের পাঠানো হচ্ছে বলে জানিয়েছে সরকার। দুর্গতদের উদ্ধার, ভূমিধস ঠেকানো, জনচলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে তারা। এদিকে এ আবহাওয়ায় ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে তেল সরবরাহ বন্ধ রেখেছে রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি প্রতিষ্ঠান ইপি পেট্রোকুয়েডর। অনাকাঙ্ক্ষিত যে কোনো দুর্ঘটনায় তেল ছড়িয়ে পড়া ও পরিবেশ দূষণ এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে তারা। এরই মাঝে আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিনের মধ্যে ভারী বর্ষণের কবলে পড়তে পারে ইকুয়েডরের অ্যামাজন অঞ্চল। হিজল জুবায়ের, বাংলা ভিশন।